এক ছিল ছোট্ট মেয়ে মিতু। সে ছিল খুবই কৌতূহলী এবং সাহসী। গ্রামের সবাই তাকে ভালোবাসত, কারণ সে সবসময় হাসি খুশি থাকতো আর সবাইকে সাহায্য করত। একদিন মিতু শুনল গ্রামের পাশে জঙ্গলে একটি পুরনো বাড়ি আছে, সেখানে নাকি একটি পেতনি থাকে। গ্রামের বড়রা সবাই বলতো ওই বাড়ির কাছে যেও না, ওইখানে পেতনি থাকে। মিতুর কৌতূহল বেড়ে গেল। সে ভাবল, পেতনি কি সত্যি আছে নাকি সবাই মজা করছে। একদিন মিতু ঠিক করলো সে ওই বাড়িতে যাবে এবং দেখবে সেখানে সত্যিই পেতনি আছে কি না। তাই সে বাড়ির দিকে রওনা দিল। জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে মিতু দেখতে পেল চারপাশে পেঁচারা উড়ে যাচ্ছে, শেয়ালরা যাতায়াত করছে। কিন্তু এইসব দেখে মিতু ভয় না পেয়ে সাহস করে সে এগিয়ে গেল। পুরনো বাড়ির সামনে গিয়ে মিতু দেখল বাড়িটি সত্যিই ভাঙাচোরা আর ভয়ঙ্কর। কিন্তু মিতু পিছুপা হলো না। সে সাহস করে বাড়ির ভিতরে ঢুকল। ভেতরে ঢুকে মিতু দেখল ঘরে একটি মেয়ে বসে আছে। মেয়েটির পরনে সাদা পোশাক, চুলগুলি লম্বা আর মুখ ঢেকে রেখেছে। মিতু জিজ্ঞাসা করলো, তুমি কে আর এখানে কি করছো? মেয়েটি মাথা তুলে বলল, আমি রূপা, এই বাড়িতেই থাকতাম। একদিন জঙ্গলে হারিয়ে গিয়েছিলাম, তখন থেকে কেউ আর আমাকে খুঁজে পায়নি। সবাই ভাবে আমি পেতনি হয়ে গিয়েছি। তুমি ভয় পেও না, আমি তোমাকে বাড়ি নিয়ে যাব। কিন্তু আমার এক বন্ধু আছে, তাকে ছাড়া আমি যাব না। মিতু জিজ্ঞাসা করলো, তাহলে বলো তোমার বন্ধু কে? রূপা জানালো তার বন্ধু নাকি একটি পেঁচা, যে তাকে সবসময় সঙ্গ দেয়। মিতু এবং রূপা মিলে পেঁচাটিকে খুঁজে পেল। তারা তিনজন মিলে গ্রামের দিকে রওনা দিল। গ্রামে পৌঁছাতে সবাই রূপাকে দেখে অবাক হয়ে গেল। সবাই ভাবত রূপা হারিয়ে গেছে বা মারা গেছে। কিন্তু মিতুর সাহস আর কৌতূহলের জন্য রূপা আবার ফিরে গেল। গ্রামের সবাই মিতুকে বাহবা দিল আর রূপাকে আপন করে নিল। সেই থেকেই মিতু আর রূপা ভালো বন্ধু হয়ে গেল। তারা দুজনে সবাইকে শিখিয়েছিল যে ভয়কে জয় করতে হলে সাহস আর কৌতূহল উভয়েরই প্রয়োজন।